কি অবস্থা খেতে পারে টিকটক বনা nama sama jo Shine TV Press আমরা জানি মাসালা apa matahari kuat আমরা এখন গ্র্যাব বুক দিতেছি কিন্তু গ্র্যাব পাইতেছি না এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্ট Bismillahirrahmanirrahim Assalamu alaikum welcome back to Shine TV Press YouTube channel and Facebook page তো গাইস আজকে একটা ব্লগের মতোই আমার একটা ফ্রেন্ড আছে ও আপনার মেডিকেল চেক করার জন্য এবং মালয়েশিয়া যে ভাষা শিক্ষার কিছু ভাষা শিক্ষা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যারা মালয়েশিয়া আছে তারাও কিভাবে মেডিকেল চেক করবেন A to Z বলার চেষ্টা করব তো আমরা গ্র্যাব বুক দিয়েছি গ্র্যাব চলে আসছে ওকে আমাদের গ্র্যাব চলে আসছে তো আমরা এখন যাচ্ছি এদের সাথে আছে মইনুল ভাই মইনুল ভাইয়েরই আমার মেডিকেল চেক করার জন্য যাবে তো তাই ভাবলাম আপনারা অনেকেই তো মালয়েশিয়া আছেন অনেক ভাইয়েরা তো আপনারা তো মেডিকেল করা লাগে আপনাদের বসের অনেক সময় দেখা গেলে আপনারা দূরে কাজ করতেছেন তো সেই জন্য আমাদের মেডিকেল করতে হবে তো আপনারা কীভাবে মেডিকেল করবেন কীভাবে যাবেন এটাও আপনাদের সাথে শেয়ার করা খুব সহজভাবে এবং মেডিকেল অনলাইনে কীভাবে চেক করবেন এটাও আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ভিডিওর শেষের দিকে আর ভিডিওটা আজকে দুই ধরনের হবে আরেক ধরনের হচ্ছে আপনার অনেকে বাংলাদেশি ভাইয়েরা আছে বাংলাদেশ থেকে অনেকে আমরা ভিডিও দেখেন তো তাদের জন্য মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মানে এক্স প্রধানমন্ত্রী মহিদুল ইয়াসিন ওনার যে গ্রামের বাড়িটা ওইদিকে আমরা আজকে যাব পাগু তো ওই পাগুর মধ্যে ওখানে মেডিকেল চেক করবো তো এই আশপাশটা গ্রামের সিনারিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন গ্রামে চলে আসছি এই হচ্ছে পরিবেশটা তো আশা করি আপনার সাথে দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার এবং শেখার সুযোগ করে দেবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন আমার পিছনে ভিডিওতে আপনাদেরকে বুকিত পাসের দেখিয়েছিলাম তো এখন আসবো আপাতত বুকিত পাসের এটা হচ্ছে পাবলিক ব্যাংক বুকিত পাসের পাবলিক ব্যাংক তো আমরা যেহেতু পাগু যাবো বুকিত পাসের উপর দিয়ে যাচ্ছি তো বুকিত পাসের ভিডিও তো আপনাদেরকে আগে থেকে গিয়েছিলাম এই দেশের চাইনিজ খবরগুলো দেখুন চাইনিজ খবরগুলো এইটি এইরকম মালয়েশিয়ার আপনার বিস্তীর্ণ পাহাড়ের মধ্যে ডুরিয়ান গাছ থাকে পাম অয়েলের গাছ থাকে তো এরকম প্রচুর বিস্তীর্ণ জায়গা আছে মালয়েশিয়া বাইনার টেম্পাত ada kosong মানে অনেক খালি জায়গা আছে kosong মানে কি খালি টেম্পাত মানে স্থান অনেক খালি স্থান আছে মালয়েশিয়া দিয়ে তানাম পকো ডুরিয়ান মানে তানাম মানে কি লাগানো পকো মানে গাছ ডুরিয়ান মানে দিয়ে তানাম পকো ডুরিয়ান মানে ডুরিয়ান গাছ লাগানো হয় এই হচ্ছে মালয়েশিয়ার পরিবেশ নিরিবিলি অনেক বড় মালয়েশিয়া বাংলাদেশ 3টার সমান বাট মালয়েশিয়ার জনসংখ্যা শুধু 3 কোটি থেকে 3.5 কোটি এরকম চাইনিজ তামিল মালয়েশিয়ান মিলিয়ে আর ফরেনারও আছে তো যাই হোক এটা হচ্ছে আশপাশটা মোটামুটি একটা হাই রোডের মধ্যে আছে কেটাই মানে কি দোকান তো রাস্তার পাশাপাশি এরকম অনেক দোকানপাট থাকে এবং পাহাড় তো একটু আগে দেখলেন পাহাড়ও দেখলেন এবং দোকানপাটও থাকে এটা শহর না অ্যাকচুয়ালি একটা গ্রাম অঞ্চল পাগুটাই হচ্ছে একটা গ্রাম অঞ্চল তো আজকে আমরা যাচ্ছি এই গ্রামেই পাগুতে এই হচ্ছে দেখুন পাগু এটা হচ্ছে একটা সুন্দর স্থান এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পাগু ওকে আমরা চলে আসলাম রাস্তার পাশে একদম ক্লিনিক দাঁড়িস এই হচ্ছে ক্লিনিক তো আমরা গ্রামে টাকা দিচ্ছি তারপর আচ্ছা একদম ক্লিনিক দাঁড়িস যাই হোক আমরা এখন গ্রাম থেকে নেমে গেলাম টাকাটা নিলাম তো যাই হোক আমরা এখন দেখি ডাক্তার পাই কিনা তারপর একটু পর আপনাদের সাথে দেখা হচ্ছে যেহেতু মেডিকেল করবো A to Z পরে ভিডিও শেষে বলে দেবো এটা হচ্ছে আমরা পুরোটাই পাগু অনেকটা রোদ বাট পরিবেশ অনেকটা সুন্দর ক্লিয়ার আকাশ পাগু কি অবস্থা খেতে পারে ক্লিনিকটাই জায়গা রক্ত নেওয়া হয়েছে এখন আমরা পরবর্তী একটা ক্লিনিকে যাবো ওটাতে এক্সরে করা হবে এটাতে ওজন নেওয়া হয়েছে এবং রক্ত এবং প্রস্রাব নেবে প্রস্রাব এনে দেয় নেই অপেক্ষা আছে পরিবেশটা অনেকটাই সুন্দর প্রথমত নতুন যারা আসবেন মেডিকেল করার জন্য কীভাবে মেডিকেল করবেন কীভাবে জমা দেবেন এটা আমরা আপনাদেরকে দেখাবো আমার ফ্রেন্ডে আসছে আপনি জমা দেন প্রথমে আপনার পাসপোর্টটা জমা দেবেন দেওয়ার পরে এই পাশে গিয়ে বসবেন বসার পরে তারা আপনাদেরকে নাম নিয়ে ডাকবে আপনি ওখানে বসেন duduk sini dulu kan duduk sini dapat panggil nama lah baru ambil darah dengan kencing aja lah আপনারা যারা যারা মনে করেন আসবেন পাসপোর্টটা এখানে জমা দেবেন তারপর আপনার সিরিয়ালে আপনার নাম ডাকা হবে
তারপর আপনারা এখান থেকে প্রস্রাব দেবেন এবং রক্তগুলো আপনার দিবেন। তারপর এখন অলরেডি আমরা হয়ে গেছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখন আপাতত আমাদের কমপ্লিট। এখন আমরা এক্সরে করবো। এক্সরে অন্য একটা হসপিটালে দিয়েছে ক্লিনিকে, এখানে এক্সরে নেই। তো যাই হোক আমরা অলরেডি মেডিকেল করছি। বাকি আয়া কা ওকে, সালামত tinggal. ওকে বাই। ওকে YouTube. Oh, nama Shaheen TV Press. Tulis. TikTok pun ada. Nama sama juga, Shaheen TV Press. SHA HEEN space TV Press. Itu aja pun bahasa Melayu pun aja juga. Ada baru-baru orang kan. Itu saya buat. Oke, thank you. তো যাই হোক আমাদের আমার ইউটিউব চ্যানেলটা সে জিজ্ঞাসা করলাম, দিয়ে দিলাম। তো যাই হোক কীভাবে মেডিকেল করবেন একটু দেখানোর চেষ্টা করলাম। আর তারপরে একটু পরে আপনাদেরকে বলবো। তো ওরা বললো এটা কি ইউটিউব চ্যানেলকে, আমি বললাম যে হ্যাঁ, কারণ অনেকে আছেন ভাইয়ারা নতুন আসেন, কীভাবে মেডিকেল করবেন জানেন না। আপনাদেরকে বলছি আপনারা প্রথমত দেখাইলাম কীভাবে আসবেন, পাসপোর্টটা অরিজিনাল পাসপোর্ট আর যে আপনার ফুল মেম্বার যে পেপারটা এর সাথে নিয়ে আসবেন, নিয়ে এসে কাউন্টারে জমা দিবেন। দেওয়ার পর আপনারা বসবেন, অপেক্ষা করবেন। যদি এখানে এক্সরাও থাকে তাহলে তো একটাই হয়ে যাবে। আর যদি অনেক ক্লিনিকে আমরা এক্সরা থাকে না, তো এক্সরার জন্য অন্য একটা ক্লিনিকে আবার ফুল মেম্বার কিনতে হয়। তো সেই জন্য আমরা এখানে শুধু রক্ত এবং প্রস্রাবটা আমরা এখানে পরীক্ষা করলাম এবং ওজন মাপলো এবং উচ্চতা মাপলো। তো এখানে কমপ্লিট। এখন আমরা যাব আরেকটা এদিক দিয়ে যাচ্ছি হাতে। এখন আমরা যাব এক্সরার জন্য ফ্যামিলি ক্লিনিক পাকুতে। তো আমরা এখন রাস্তাটা হেঁটে যাচ্ছি 400 মিটার মাত্র। এদিক দিয়ে সামনে গিয়ে আমাদের এক্সরা অন্য একটা ক্লিনিকে দেওয়া হয়েছে। আমরা প্রথমত ভাবছিলাম যে ক্লিনিকে ভিডিও করবো, আবার ওরা কি না কি বলে না। এদেশের একদম ভালো, একদম আর আসার ব্যাপারে দেখতেই পারলেন ভিডিওতে, অনেকটাই সুন্দরভাবে আমাদের সাথে রিসেপশনে আমাদের সুন্দরভাবে রেসপন্স করেছে। তো ওদেরকে বললাম যে আসলে আমি একটু ভিডিও করবো, কারণ অনেকে নতুন আছে তাদেরকে শিকার জন্য। সে বলছে সমস্যা নেই, করতে পারেন। তারপর আমার চ্যানেলটার নাম দিলাম, দেখতেই পারলেন। তো যাই হোক গাইস, এখন আমরা একদম গ্রামের ভিতরে আছি। পাকু রামবুতান, একটা পোকো মাঙ্গা আর পোকো রামবুতানে কেউ হয় না। এটা হচ্ছে গ্রাম, একটা মানে ব্যবহার করা হয় না। এটা বাড়ি, আর এটা হচ্ছে মেন রোড পাকুর। এখন আমরা 400 মিটার যেহেতু আমরা পাই হেঁটে যাচ্ছি। ওখানে একটা পেট্রোনাস আছে, আর সামনেই ফ্যামিলি ক্লিনিক এক্সরের জন্য। আমরা বাই দিয়ে গাছ, আমরা যারা আপনার অ্যাপার্টমেন্ট নেবেন, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আপনাদের মেডিকেল যদি বসে কিনে দেয় তাহলে অবশ্যই একটা নাম্বার থাকবে এখানে, আপনার নাম্বারে যোগাযোগ করে তারপর আসবেন। আমরা যেহেতু নাম্বারে যোগাযোগ করে 27 তারিখের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তো সেজন্য আমাদের দেরি করতে হয় নাই। তাই আপনারা যারা আসবেন আগে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নিয়ে নিয়েছি, এখন আমরা রক্ত এবং প্রস্রাব দিয়েছি। এখন আমরা এক্সরের জন্য যাচ্ছি। এক্সরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আশা করি বেশি দেরি হবে না। তো চলুন এক্সরার ফ্যামিলি ক্লিনিকে আমরা যাই। আর আমরা এর আগে রক্ত এবং প্রস্রাব যারা দিয়েছি, এটা হচ্ছে ক্লিনিক ডিয়ার ধারিস পাগু। তো যাই হোক গাইস, আমরা রোডের এই পাশে আসলাম এক্সরের জন্য ফ্যামিলি ক্লিনিক। তো যাই হোক গাইস, আমরা এখন আসছি ফ্যামিলি ক্লিনিকে এক্সরের জন্য। মিটিং করতেছি, এটা রিসেপশন না খালি। ওকে, সে বলেছে বসার জন্য আমি একটু অপেক্ষা করি। অপেক্ষা করতেছি, আমাদেরকে ডাকবে। আলহামদুলিল্লাহ আমাদের এক্সরে দ্রুত হয়ে গেছে, কমপ্লিট। এক্সরে রক্ত দেওয়া amin fumuma semua dah siap kami buat banyak cepat. Malaysia sangat baik. Malaysia sangat baik sebab diorang apa yang buat kami, diorang cepat buat sebab tak ada banyak orang hari ni. Okay guys, kami semua dah siap. Lepas siap kami dah booking. Mana kami dah booking ki আমরা এখন বুকিং দিয়েছি। kami booking Grab, kami mau balik kilang kami lah. Karena আমাদের কোম্পানিতে আমরা যাব। Sebelum kita pergi kilang kita mau pergi push dulu sebab kita punya pasport, push dulu. Kami sekarang pergi Bakri, kami dah Grab book. Ini Malaysia saya memang suka sangat sebab banyak sejuk tempat ini. Sejuk macam tak ada bising sini suara. Saya rasa mungkin orang Bangladesh tak ada duduk dalam paguh banyak lah sebab sini kurang kilang. Saya rasa lah, saya tengok macam itu. Kawasan pun banyak cantik. Mana ialah kadang অনেক সুন্দর। এখানে বাঙালিরা একদম কম থাকে মেবি, কারণ পরিবেশটা একদম সুন্দর, একদম পরিবেশ নর্মাল পরিবেশ। রাস্তা যেহেতু হাইওয়ের পাশে, হাইওয়ের একটু বড়, এই পাশটা গ্রাম সাইড আছে, ওই পাশে গ্রাম। তো যাই হোক, kami dah booking Grab, kami tunggu untuk Grab. মানে আমরা এখন Grab বুক দিয়ে দিয়েছি, আমরা এখন Grab এর জন্য অপেক্ষা করতেছি। আমরা Grab-এ আমাদের কোম্পানিতে যাওয়ার আগে আমরা যাবো আপনার পোস্ট অফিসে, পাসপোর্টটা আপনার পোস্ট করতে হবে। তো সেজন্য বাকরির জন্য আমরা Grab বুক দিয়েছি। তো আমরা এখন অপেক্ষা করতেছি Grab-এর jন্য। Kampung lagi hijab. Guys, sudah jadi masalah apa? Bulan ini puasa, kami pun 2 orang ada puasa, tapi kami dah booking Grab. Matahari banyak kuat.
মাতারি কুয়াত মানে কি সূর্যের যে একটা কিরণ অনেক বেশি একটা সমস্যা হয়ে গেছে। তো সমস্যাটা হচ্ছে কি আপনার এক হচ্ছে রোদ, আর দ্বিতীয়ত রোজার মাস, রোজা রুছি আমরা। বাট আমরা এখন গ্রাব বুক দিতেছি কিন্তু গ্রাব পাইতেছি না। আমরা যেতে না আসছেন আশপাশে বাস স্ট্যান্ডও নাই, গ্রাবও পাইতেছি না। অনলাইনে গ্রাব বুক দেওয়া হয় to kami sudah cuba banyak kali untuk Grab, tapi Grab tak dapat. Tak tahu macam mana. Kami banyak kali cuba untuk Grab, tapi kami tak dapat Grab. Tak apalah, kami cuba dulu sampai dapat lah. Kalau tak dapat susah lagi, tapi tengoklah macam mana. Okey, kami cuba sampai dapat. মানে আমরা চেষ্টা করি একদম গ্র্যাব পাওয়া পর্যন্ত। গাড়ি না পাওয়ার মূলত কারণ হচ্ছে এটা একটা গ্রামাঞ্চল। আলহামদুলিল্লাহ গাইস, আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর আমরা গ্র্যাব পেয়ে গেছি। Alhamdulillah Grab kami sudah dapat. 5 minit dalam Grab sudah mau sampai. Sebab saya banyak heran lah sebab ini bulan puasa, kami pun ada puasa. Untuk ini kalau tak dapat susah, tapi alhamdulillah kami dah dapat. মানে আমরা যাই হোক রোজার মাস যেহেতু ছিল একটা কষ্ট হয়েছিল, যাই হোক আলহামদুলিল্লাহ গ্রাফ পেয়ে গেছি। এখন আমরা পোস্ট অফিসে যাবো, তারপর আমরা রুমে চলে যাবো। আর এটা যেহেতু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এলাকা যাবে, অনেকটাই সুন্দর এলাকা। ওকে, গাড়ি পেয়ে গেলাম। আমরা পোস্ট অফিসে আসলাম, DHL এখান থেকে আমি পাসপোর্টটা বসের কাছে পাঠিয়ে দেবো। তো কমপ্লিট হয়ে গেল। তাই গ্যাস আমরা পোস্ট অফিসে মালগুলো ছেড়ে এখন বাকি আছি। ওকে গাইস, আমরা অলরেডি চলে আসলাম আবারও বুকিত বাকরিতে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মালয়েশিয়ার প্রাক্তন মানে সাবেক প্রধানমন্ত্রী মোদি হাসিনের গ্রামটা, আর মেডিকেলে নতুন যারা আসছেন কীভাবে মেডিকেল করবেন, প্রথম থেকে কীভাবে জমা দেবেন এটা দেখানোর চেষ্টা করলাম। অনেকে আছেন আপনার কোম্পানি আন্ডারে কাজ করেন বাট একটু দূরে থাকেন বা একটু অন্য সাইডে থাকেন, তো আপনার আসতে একটু সমস্যা হবে। তাই বসকে অবশ্যই বলতে পারেন যে আপনার বসে একটা ফোমা কিনে আপনি যে লোকেশনটা দেবেন এই লোকেশনে পাঠিয়ে দিলে আপনারা কীভাবে মেডিকেল করবেন এটা জাস্ট একটু দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে। কারণ অনেকেই তো আছেন অনেক দূরে থাকেন, তো তাদের জন্য যাতে একটু সুবিধা হয় কীভাবে মেডিকেলটা করবেন, তো এইটা আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করলাম। এবং মালয়েশিয়ার যে একটা গ্রামটা একটু দেখানোর চেষ্টা করলাম, বাট ক্যামেরা মেমোরি ফুল ছিল তাই পুরো ভিডিওটা আশপাশে গ্রামটা দেখাতে পারেন না, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো গাইস, ভিডিওটা কেউ মিস ইউজ করবেন না। প্রথমত আপনাদেরকে আমি বলেছিলাম যে কীভাবে আপনারা গুগল থেকে আপনার মেডিকেলটা চেক দিবেন। তো চলুন এখন গুগল থেকে আপনাদেরকে কীভাবে চেক দিবেন এটা দেখাই। এখন সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। কেউ যদি মোবাইলে পারেন মোবাইলে চেক দিবেন, আর কেউ চাইলে ডেস্কটপ বা কম্পিউটারে চেক দিতে পারবেন গুগলের মাধ্যমে। আপনারা প্রথমত যাবেন আপনার গুগলে, যে কোনো মোবাইল থেকে গুগলে চার্জ দেবেন। অনেকের মোবাইলে কাজ না করলে অন্য ইউসি ব্রাউজার আছে, অনেকগুলো ব্রাউজারে চেক করতে পারেন। তো আমি সচরাচর আপনাদেরকে গুগল থেকে দেখাচ্ছি। দেখবেন MYIMMS ই-সার্ভিসে ক্লিক করবেন, তারপরে চলে যাবে পেজে, মূল পেজে আপনারা ক্লিক করবেন, নিচে আসবেন, নিচের দিকে দেখবেন ফোমামা লেখা আছে, এখানে ক্লিক করার প্রয়োজন নেই। একটু উপরে দেখেন এখানে আপনার বিভিন্ন দেশের নাম লেখা আছে, এইখানে ক্লিক করবেন, করার পর একটু অপেক্ষা করবেন, চলে আসবে ইমিগ্রেশন ওয়েবসাইট। খুব সতর্কভাবে করবেন, বাজে কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপর দেখুন লেখা আছে পাসপোর্ট এবং নিগারি। পাসপোর্ট এখানে ক্লিক করবেন, ডকুমেন্ট পাসপোর্ট নাম্বার দেবেন, আপনার যে পাসপোর্ট নাম্বার আছে পাসপোর্ট নাম্বারটা দিবেন। তারপর সিলা পিলে মানে নিগারা কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর আপনি চলে আসবেন নিচের দিকে, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে আমি সিলেক্ট করলাম বাংলাদেশ, করে ডান দিয়ে দিলাম। তারপর একদম সব কিছু ঠিক আছে, বাংলাদেশ এবং পাসপোর্ট নাম্বার। ডান দিকে আমি একটু ব্লার করে নিচ্ছি পার্সোনাল ইস্যুর জন্য। ডান দিকে চলে যাবেন, চারিয়ানে ক্লিক করবেন। তারপর চলে আসবে আপনাদের, কিন্তু আমার এখান থেকে আছে রেকর্ড নট ফাউন্ড, মানে আমরা যে আপনার আলফাবেটগুলো ইউজ করেছি, আলফাবেট হচ্ছে অক্ষরগুলো আমরা ছোটো হাতের ব্যবহার করেছি, যার কারণে শো করতেছে না। তাই আবারও আমরা পুনরায় পাসপোর্ট নাম্বারটা দিলাম, তারপর আবারও চারিয়ানে ক্লিক করলাম। আপনারা সবসময় স্মরণ রাখবেন আলফাবেট মানে ইংরেজি অক্ষরগুলো বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনাদেরকে নিয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্ট। এই পাসপোর্ট দিয়ে আগে 2টা মেডিকেল রিপোর্ট ছিল, এই রিপোর্টগুলো শো করতেছে। তো আমরা এখন একদম নিচে ডান দিকে চলে যাবেন, ওখানে আপনার লেখা থাকবে ফিট আনফিট এখানে। তো এটা আমরা আপাতত ফিট আছি। তো যাই হোক, এতটুকু এই পর্যন্তই। তো গাইস, যতটুকু সম্ভব আপনাদেরকে মোবাইল স্ক্রিনে কীভাবে চেক করবেন এটা দেখানোর চেষ্টা করলাম, আর গ্রামটা দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে নিকে দেখা শুরু করে দেবেন, সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।